আজকে আমি রান্না করব মুরগির মাংস। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নেওয়ার পর দিয়ে দিব এলাচ, দারুচিনি, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর আবারও ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। হালকা নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে নেড়ে নেব। আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর মশলাটা কষানোর পরে যখন তেলটা উপরে চলে আসবে তখনই মশলাটা কষানো হবে। তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা ওঠানোর পর আমি আবারও নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা না লেগে যায়। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচির পর দিয়ে দিব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা মিশে যায়। আমি এখানে পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝোল পছন্দ করি, তাই আপনাদেরটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। এই তো হয়ে গেল মুরগির মাংস রান্না। আমি এখানে খাওয়ার জন্য বেড়ে নিয়েছি। কে কে আমার মতো মুরগির পা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন।